নমস্কার বন্ধুরা, পূর্বাভাস মতোই গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তো আপনার জেলায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার দেখে নেব আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী বলা হয়েছে, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে। তার জন্য প্রথমে আমরা চলে এসেছি উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলা জুড়েই সমস্ত জেলাতেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। কোথাও তেমন বৃষ্টিপাত হচ্ছে না, আপনাদের আমি দেখাবো ইনফ্রারেড মোডে। তেমন কোনো কোথাও বৃষ্টিপাত হচ্ছে না, তবে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই মেঘলা আকাশ রয়েছে, অর্থাৎ মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে। তার পাশাপাশি বাংলাদেশ জুড়েও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে বাংলাদেশ সমস্ত জায়গাতেই মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। তো আমরা চলে যাচ্ছি সরাসরি একদম শুক্রবার সকালের দিকে। তো দেখতে পাচ্ছেন শুক্রবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে কিছুটা এদিকে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ 24 পরগনা জেলার একদমই বাংলাদেশ লাগোয়া জায়গাগুলিতে, গোসাবা, কুমিরমারি, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, টাকি এই এলাকাতে একদমই সামান্য হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। তার পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ জেলার ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, তার পাশাপাশি লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, তার সঙ্গে বড়োয়া, তার পাশাপাশি রামপুরহাট, মল্লারপুর অর্থাৎ বীরভূমের রামপুরহাট, মল্লারপুর, নলহাটি, মুরারই অর্থাৎ বীরভূমের কিছুটা, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার কিছুটা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি শুক্রবার সকালের দিকে। আর এদিকে উত্তরবঙ্গের মধ্যে মালদা জেলার কিছুটা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত হতে পারে। মালদার এদিকে সুজাপুর, হাবিবপুর, আদিনা, গাজল, শামসি, দৌলতপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর, কুমারগঞ্জ, পতিরাম, বালুরঘাট এই জায়গাগুলিতে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদা, এদিকে মুর্শিদাবাদ জেলাতে শুক্রবার সকালের দিকে একদমই সামান্য হালকা থেকে একদমই সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করছি। আর তাছাড়া উত্তরবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে শুক্রবার সকালের দিকে। আর বাংলাদেশের দেখতে পাচ্ছেন সমস্ত বিভাগ জুড়েই, অর্থাৎ উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এদিকে রাজশাহী, তার পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল সমস্ত বিভাগ জুড়ে শুক্রবার সকালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। এবার আমরা চলে যাব একটু বেলার দিকে, অর্থাৎ শুক্রবার মোটামুটি আমরা 10টার দিকে চলে যাব। তো শুক্রবার 10টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন একটু মাঝারি লেভেলের বৃষ্টিপাত, অর্থাৎ মাঝারি পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করছি বেশ জেলা জুড়েই, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই শুক্রবার একটু বেলার দিকে মোটামুটি 10টা থেকে 12টার মধ্যে একটু ভারী লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করছি। হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জায়গায় একটু দেখে নেব। তো নিচ থেকে আমরা শুরু করবো একদম দক্ষিণ 24 পরগনা থেকে। জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার, তার সঙ্গে কাকদ্বীপ, রায়দিঘি, তার পাশাপাশি হলদিয়া, খাজুরি, বাজিকুর, ভগবানপুর, ময়না, তমলুক, মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, কলকাতা, নিউ টাউন, বজবজ, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরুখরা, এদিকে হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, তার সঙ্গে বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটুলি, মন্তেশ্বর, মেমারি, দশঘরা, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, আরামবাগ, তার সঙ্গে পাবনা, তার পাশাপাশি কতুলপুর, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, গোয়ালতোড়, বিষ্ণুপুর, বাঁকুড়া, তার সঙ্গে দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, সোনামুখী, গঙ্গাজলঘাটি, শালতোরা, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, ইলিমবাজার, আসানসোল, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী লেভেলে বৃষ্টিপাত লক্ষ্য করেছি। তার সঙ্গে বাঁকুড়া, এদিকে পুরুলিয়া জেলা দেখতে পাচ্ছেন রঘুনাথপুর, কাশীপুর, তার সঙ্গে মঙ্গুরাওয়ালপুর, ছাতনা, সিলদা, ইনপুর, বাঁকুড়া, রতনপুর, হাতিরামপুর, তার পাশাপাশি একটু ওপরের দিকেও দেখে নেব দুবরাজপুর, তার সঙ্গে রয়েছে সিউড়ি, সাঁইথিয়া। অর্থাৎ বন্ধুরা কোন কোন জেলা আপনাদের আমি এবার জেলা ধরে বলবো। তো বীরভূম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে শুক্রবার বেলার দিকে 10টা থেকে 12টার মধ্যে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। আর উত্তরবঙ্গে দেখে নেব শুক্রবার বেলার দিকে উত্তরবঙ্গের আকাশ বৃষ্টিপাত নেই, অর্থাৎ মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, কিন্তু বৃষ্টিপাত তেমন থাকবে না উত্তরবঙ্গ জুড়ে। তবে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের একটু ভালো লেভেলের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি শুক্রবার বেলার দিকে। আর বাংলাদেশে দেখে নেব, তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন রাজশাহী, তার সঙ্গে এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, তার সঙ্গে সিলেট বিভাগে একদম হালকা সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করছি শুক্রবার বেলার দিকে। তো দুপুর 2টোর দিকে আমরা চলে যাচ্ছি। 2টোর দিকে দেখতে পাচ্ছেন সেই বৃষ্টিপাত, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা কিন্তু থাকছে। কোন কোন জায়গায় থাকছে, এদিকে বর্ধমান, তার সঙ্গে এদিকে হুগলি, তার পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে কিন্তু থাকছে। কোন কোন জায়গায় দেখে নেব, বর্ধমানে দেখতে পাচ্ছেন বর্ধমান,
তার সঙ্গে খণ্ডঘোষ, পাত্রসায়ের, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগোড়া, শালবনী, গোয়ালতোড়, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, বেলি, তার সঙ্গে কেশারি, বেলদা, নয়াগ্রাম, দাঁতন, গোপীবল্লভপুর, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, শিলদা, বিনপুর, রায়পুর, রানীবাঁধ, খাতড়াস, সিমলাপাল, তার পাশাপাশি তালডাংরা, হাতিরামপুর, মানবাজার, সিন্দ্রি, বান্দোয়ান, বিরা, বারাবাজার, বলরামপুর, তার সঙ্গে রয়েছে বাঘমুন্ডি। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো একদম পুরুলিয়া, তার সঙ্গে এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমান শুক্রবার দুপুরের দিকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি। অর্থাৎ বন্ধুরা শুক্রবার ভোরের দিকেও বৃষ্টিপাত হবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, তারপর কিন্তু শুক্রবার বেলার দিকে অর্থাৎ মোটামুটি 10টা-11টার পর থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গ জুড়ে, এবং সেই বৃষ্টিপাত একদম শুক্রবার বিকেল পর্যন্ত থাকবে, এমনই কিন্তু আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গে দেখে নেব, তো উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন শুক্রবার বিকেল পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, হালকা এদিকে বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং জেলাতে আমরা লক্ষ্য করছি। আর তার পাশাপাশি মালদা, এদিকে দক্ষিণ দিনাজপুর জেলাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার বিকেল পর্যন্ত। আর বাংলাদেশের মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে সমস্ত বাংলাদেশ জুড়েই। কিছুটা এদিকে বৃষ্টিপাত আমরা শুক্রবার বিকেলের দিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের মধ্যে, অর্থাৎ খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, তার সঙ্গে এদিকে রাজশাহী বিভাগ, তার পাশাপাশি এদিকে সিলেট বিভাগ আর চট্টগ্রাম বিভাগের নিচের দিকটাতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করছি শুক্রবার বিকেল পর্যন্ত। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 21 তারিখ অর্থাৎ শুক্রবার দিন উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গ নিয়ে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে শুক্রবার দিন ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা জেনে নেব। তো শুক্রবার দিন দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। আর উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবারের জন্য। তারপর আমরা দেখে নেব 22 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো 22 তারিখ উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে শনিবার দিন তো সেটা জেনে নেব। তো শনিবার দিন দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ওপরের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে স্ক্যাটার্ডভাবে একদম দেখতে পাচ্ছেন 26% থেকে 50%-এর মধ্যে, অর্থাৎ জেলার মধ্যে কোনো কোনো স্থানে স্ক্যাটার্ডভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। কিন্তু উপকূলের জেলাগুলিতে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে এইদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে অর্থাৎ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে শনিবারের জন্য। আর উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শনিবারের সতর্কবার্তায়। তারপর আমরা দেখে নেব রবিবার দিন অর্থাৎ 23 তারিখের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো বন্ধুরা 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে 23 তারিখে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম শুধুমাত্র এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ একদম হালকা ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে একদম সামান্য হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। তো কেমন পরিমাণে বৃষ্টিপাত হবে সেটা দেখব। তবে তার আগে উত্তরবঙ্গের জন্য কী সতর্কবার্তা দিয়েছে সেটা দেখে নেব। তো উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত, নিচের 3 জেলাতেও হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবারের জন্য। তো রবিবার দিন দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে সেটা দেখে নেব। তো রবিবার দিন 23 তারিখে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। অর্থাৎ রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। একদমই দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলা জুড়েই একদমই জেলার মধ্যে কোনো কোনো স্থানে হালকা কিন্তু বৃষ্টিপাত হতে পারে, তেমন কোনো ফেয়ারলি ওয়াইড স্প্রেড কিন্তু রেন হবে না। অর্থাৎ জেলা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে না, একদম সামান্য বৃষ্টিপাত হতে পারে রবিবার থেকে। অর্থাৎ রবিবার থেকে বৃষ্টিপাত কিন্তু আবারও কমে যাবে। আর উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ থাকছে, আর নিচের 3 জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ থাকছে রবিবার পর্যন্ত। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।